হ্যালো এভরিওয়ান অ্যান্ড গুড মর্নিং এভরিওয়ান। তোমাদের সকলকে একটা জিকের নতুন ক্লাসে স্বাগত জানাচ্ছি, যেটা মিক্সড একটা জিকে স্ট্যাটিক জিকের উপর ক্লাস, যেটা বিভিন্ন আপকামিং কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স এবং বিভিন্ন স্ট্যাটিক জিকে, পলিটি, হিস্ট্রি, জিওগ্রাফি সমস্ত কিছু থেকে মিক্সডভাবে একটা ক্লাস আছে। তো আজকে প্রথম প্রশ্ন, শব্দের কম্পাঙ্ক পরিমাপের একক হচ্ছে হার্জ, শব্দের প্রাবল্য বা তীব্রতা পরিমাপের একক হচ্ছে ডেসিবেল। আর আমাদের মানুষের স্বাভাবিক মানে শ্রবণ ক্ষমতা কত ডেসিবেল অব্দি? 65 ডেসিবেল। তারপর হচ্ছে মন্ট্রিল চুক্তি সম্পাদিত হয় 1987 সালের 16 সেপ্টেম্বর। এটা হয়েছিল কানাডায়। এটা হচ্ছে ওজোন গ্যাস নিয়ন্ত্রণের জন্য চালু হয়েছিল, যেটা হচ্ছে কার্যকরী হয় 1989 সালের 1 জানুয়ারি। আর এই 16 সেপ্টেম্বর দিনটাকে বিশ্ব ওজোন দিবস বা ওয়ার্ল্ড ওজোন ডে হিসাবে পালন করা হয়। নেক্সট হচ্ছে 18 হচ্ছে দুধ একটি কিসের উদাহরণ? দুধ একটি ইমালশনের উদাহরণ, যেটা গোল উদ্দীপনের ক্ষেত্রেও গোল উদ্দীপনও। নেক্সট হচ্ছে লোহার ক্ষয় থেকে বাঁচতে লোহায় জিঙ্কের প্রলেপ দেওয়া হয়, যেটাকে গ্লাভাইনাইজেশন বলা হয়। নেক্সট হচ্ছে এই গ্লাভাইনাইজেশনের ক্যাথোড হিসেবে ফেরাস, কারণ যেই ধাতুর ওপর প্রলেপ দেওয়া হয় সেটা ক্যাথোড, আর যেটার প্রলেপ দেওয়া হয় জিঙ্ক, সেটাকে অ্যানোড হিসেবে ব্যবহার করা হয়। নেক্সট জিএইচ বা গ্রোথ হরমোন নির্গত হয় হচ্ছে পিটুইটারি গ্রন্থি থেকে। নেক্সট উদ্ভিজ্জ তেল থেকে বনস্পতি ঘি তৈরির সময় ব্যবহার করা হয় হাইড্রোজেন। নেক্সট হচ্ছে বেঙ্গল কেমিক্যালস ও সিউটিক্যালসের প্রতিষ্ঠাতা হচ্ছে প্রফুল্লচন্দ্র রায়কে। প্রফুল্লচন্দ্র রায় তারপর অ্যাসিটিক অ্যাসিডের সংশ্লেষ করে হচ্ছে কোলবে, যেটার সংখ্যা CH3COOH। নেক্সট হচ্ছে মিথাইল গ্রুপের সংখ্যা হলো CH3। নেক্সট হচ্ছে বেনজিন। বেনজিন হলো একটা সুগন্ধি, যেটার সংখ্যা CH6। তারপর হচ্ছে অ্যালকেন। অ্যালকেনের হলো যেমন মিথেন, প্রোপেন, বিউটেন, এগুলো হচ্ছে অ্যালকেন উদাহরণ, যার সংখ্যা হলো CnH2n+2। আর অ্যালকিন হচ্ছে CN, তারপর H2n, যেটা হলো ইথিলিন। আর অ্যালকাইন হলো CnH2n-2, যেটা হচ্ছে অ্যাসিটিলিন। এই নেক্সট হচ্ছে প্রোটিনের মূল ঘটক হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। আর এখানে প্রোটিনের মূলত কোন গ্যাস থাকে, সেক্ষেত্রে হবে নাইট্রোজেন। রেকটিফায়ার স্পিড, এখানে কত পার্সেন্ট ইথানল থাকে? 95% ইথানল আর 5% জল থাকে। এরপর হচ্ছে এলপিজি, যেটা একটা হচ্ছে গ্যাস, যেটা ফুল ফর্ম লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। এর মধ্যে কী কী থাকে উপাদান? প্রোপেন, বিউটেন আর আইসোবিউটেন। প্রোপেন হচ্ছে মিডিয়াম থাকে, বিউটেন সব থেকে বেশি পরিমাণে থাকে। আর এই এলপিজি বা রান্নার গ্যাস সিলিন্ডারে এলপিজি গ্যাস ব্যবহার করা হয়, যেটার গন্ধ হচ্ছে ঝাঁঝালো, কারণ এর মধ্যে ইথাইল মার ক্যাপ্টেন থাকে। হলো। নেক্সট হচ্ছে সিগারেট লাইটারে কি ব্যবহার করা হয়? বিউটেন গ্যাস ব্যবহার করা হয়। নেক্সট সবচেয়ে নমনীয় ধাতু হচ্ছে সোনা, AU। সবচেয়ে নমনীয় ধাতু। নেক্সট হচ্ছে সবচেয়ে নরম ধাতু বলে CgMCs। সবচেয়ে ভালো তড়িৎ পরিবাহী হচ্ছে AG সিলভার। নেক্সট সবচেয়ে শক্ত ধাতু হলো টাংস্টেন। সবচেয়ে হালকা ধাতু হচ্ছে লিথিয়াম। সবচেয়ে ভারী ধাতু হচ্ছে অসমিয়াম। সবচেয়ে হালকা গ্যাস বললে হবে আবার হাইড্রোজেন। হচ্ছে ভারী গ্যাস হবে রেডিয়াম। সবচেয়ে সক্রিয় ধাতু বলে ফ্রান্সিয়াম, তারপর সিজিয়াম। আর সবচেয়ে কম সক্রিয় ধাতু হলো সোনা, প্ল্যাটিনাম। এবার কতগুলো ভিট্রোল, যেমন হোয়াইট ভিট্রোলের সংকেত কি? জিঙ্ক সালফেট 7 জল। গ্রিন ভিট্রোল হচ্ছে ফেরাস সালফেট 7 জল। রেড ভিট্রোল হচ্ছে সালফেট 7 জল। ব্লু ভিট্রোল হচ্ছে কপার সালফেট 7 জল। আর অয়েল অফ ভিট্রোল হচ্ছে সালফিউরিক অ্যাসিড H2SO4। নেক্সট হচ্ছে ব্যতিক্রমী ধাতু গ্যালিয়াম। পৃথিবীতে মৌলিক পদার্থের সংখ্যা হচ্ছে 118টি টোটাল মৌলিক পদার্থ, যার মধ্যে যৌগিক আর পদার্থ আছে। তারপর হচ্ছে তারপর হলো ধাতু, কতগুলো ধাতু উদাহরণ: জিঙ্ক, ফেরাস, He, পারদ। যৌগিক পদার্থ হলো অসীম। যৌগিক পদার্থ হলো পরিমাণ অসীম, যেমন হচ্ছে এগুলো দুটা ধাতু মিলে গঠিত হয়, দুটা মৌল মিলে যৌগ গঠিত হয়, যেমন জল H2O, এখানে হাইড্রোজেন আর অক্সিজেন মিলে। তো সালফিউরিক অ্যাসিড, অ্যামোনিয়া, এগুলো সমস্ত যৌগিক পদার্থের উদাহরণ। তবে লোহায় মরিচা পড়ে, এটা কিসের পরিবর্তন? এটা হচ্ছে একটা রাসায়নিক পরিবর্তনের উদাহরণ। তারপর জল থেকে বরফ, এটা হলো পুনরায় জল, সেটা হচ্ছে ভৌত পরিবর্তন। যে সমস্ত অবস্থার পরিবর্তন করার পরে আবার পুনরায় পূর্ব অবস্থায় রূপান্তরিত করা যায়, সেগুলো হচ্ছে ভৌত পরিবর্তন, যেমন জল থেকে বরফ, বরফ থেকে জল। কিন্তু লোহায় মরিচা পড়া, এটাকে তো আর লোহায় পুনরায় ফিরে আনা যাবে না, সেটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। তবে স্কেলার রাশির উদাহরণ: তাপমাত্রা, সময়, ভর। ভেক্টর রাশি হচ্ছে বেগ, বল, ভার, ওজন, ত্বরণ। স্কেলার রাশি মানে যে সমস্ত রাশির শুধু মান আছে, দিক নেই। আর ভেক্টর রাশি যে সমস্ত রাশির মান ও দিক, পরিমাণ ও দিক দুটাই রয়েছে, সেটা হচ্ছে ভেক্টর রাশি, যেমন বেগ, বল, ভার, ওজন, ত্বরণ। জলে বায়ুর বুদবুদ ও চকচকে দেখায়, কারণ অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য। তবে ব্রাশ বা পিতল, যেখানে কপার আর জিঙ্ক থাকে। নেক্সট হচ্ছে 2023 সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার কে পেয়েছে? পেয়েছে হচ্ছে ক্লাউডিয়া গোল্ডিন 2023 সালে হচ্ছে অর্থনীতিতে নোবেল প্রাইজ পেয়েছে। এবার ওয়ার্ল্ড কনজিউমার রাইটস ডে হলো 15 মার্চ। এবার ওয়েস্ট বেঙ্গলের দীর্ঘতম প্ল্যাটফর্ম হচ্ছে খড়গপুর, আর ভারতের দীর্ঘতম প্ল্যাটফর্ম বললে হুগলি, যেটা কর্ণাটকে আছে। আধানের একক হচ্ছে এসআই একক কুলম। বৈদ্যুতিক ক্ষমতার এসআই একক হচ্ছে ওয়াট। বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য হলো সুন্দরবন, যেটা দক্ষিণ চব্বিশ পরগনাতে আছে। আর এই সুন্দরবনে সুন্দরী গাছের প্রাচুর্যতার জন্য এর সুন্দরবন নামকরণ করা হয়েছে।
এটাই হলো পশ্চিমবঙ্গের একমাত্র ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবনে রয়েছে। তো মার্টিন লুথার, যেটা হলো স্বামী দয়ানন্দ সরস্বতী থেকে বলা হয়, তিনি আর্য সমাজ প্রতিষ্ঠা করে মহারাষ্ট্রে ১৮৭৫ সালে এবং তাকে ব্যাক টু ভেদাস নামেও অভিহিত করা হয়। এরপর উত্তরপ্রদেশের ফার্স্ট ওমেন গভর্নর হলো সরোজিনী নাইডু। আবার যদি বলে উত্তরপ্রদেশের ফার্স্ট সিএম কে, সেক্ষেত্রে হবে সুজাতা কৃপালিনী। আর যদি বলে ওয়েস্ট বেঙ্গলের ফার্স্ট ওমেন গভর্নর, সেক্ষেত্রে হবে পদ্মজা নাইডু। তারপর প্রেসিডেন্সি বিভাগ, আমাদের টোটাল হলো প্রশাসনিক বিভাগ ৫টি, যার মধ্যে একটি হলো মেদিনীপুর বিভাগ, আর এর মধ্যে বাঁকুড়া, বীরভূম এই সমস্ত জেলাগুলো পড়ে। এবার পশ্চিমবঙ্গ ভারতের আয়তনের কত পার্সেন্ট? পশ্চিমবঙ্গ ভারতের আয়তনের 2.69%। তারপর ব্ল্যাক রেভলিউশন, এটা হচ্ছে খনিজ তেল উৎপাদনের সঙ্গে ব্ল্যাক রেভলিউশনটা যুক্ত। তারপর কাজী নজরুল ইসলামের লেখা একটা বইয়ের নাম হলো অগ্নিবীণা। দাক্ষিণাত্যের রানী বলা হয় পুনেকে, আরব সাগরের রানী বলা হয় কোচিকে। সবথেকে রড কোষ হচ্ছে বড়, সবথেকে বড় কোষ হচ্ছে উট পাখির ডিম। তারপর কংগ্রেসের প্রথম গ্রাম্য অধিবেশন হচ্ছে ফয়েজপুর অধিবেশন, যেটা ১৯৩৭ সালে হয়। আহ, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ১৮২৫ সালে এটা প্রতিষ্ঠিত হয় বোম্বেতে, যেটা প্রথম সভাপতি ছিল অমিশ চন্দ্র ব্যানার্জি। এরপর একটা গ্রাম্য অধিবেশন, যেটা ফয়েজপুর ১৯৩৭ সালে এটা হয়েছিল। নেক্সট হচ্ছে সরল দোলগতি সম্পূর্ণ কণার মধ্যবিন্দুতে গতিশক্তি সব থেকে বেশি থাকে, আর প্রান্তে দুই বিন্দু যেটা, সেগুলোতে স্মৃতিশক্তি বেশি থাকে। আমাদের চোখে অপটিক স্নায়ু আর রেটিনা যেই বিন্দুতে মিলিত হয় সেটাকে বলে ব্লাইন্ড স্পট। নেক্সট হচ্ছে লোহার উপর কিসের প্রলেপ দেওয়া হয়? জিঙ্ক, যেটাকে বলা হয় গ্ল্যাভারিনাইজেশন। এই লোহাকে ক্যাথোড আর জিঙ্ককে অ্যানোড রূপে ব্যবহার করা হয়। নেক্সট জিএইচ হরমোন, এটা হলো গ্রোথ হরমোন, যেটার আরেকটা নাম হলো এসটিএস, সোমাটোট্রফিক হরমোন, যেটা নির্গত হয় পিটুইটারি গ্রন্থি থেকে। এই গ্রোথ হরমোন আমাদের বৃদ্ধিতে সাহায্য করে, যার অতি ক্ষরণের ফলে অতিকায়িত্ব বা অ্যাক্রোমেগালি, আর কম ক্ষরণের ফলে বামনত্ব হয়। নেক্সট হচ্ছে উদ্ভিজ্জ তেল থেকে বনস্পতি ঘি তৈরি করার সময় কোন গ্যাস ব্যবহার করা হয়? সেটা হচ্ছে হাইড্রোজেন গ্যাস ব্যবহার করা হয়। তারপর ওজোন স্তর ক্ষয়ের ফলে মানুষের দেহে দেখা যায় একটা রোগ, যেটা হলো মেলানোমা রোগ দেখা যায়। ব্ল্যাকফুট ডিজিজ আর্সেনিক দূষণের ফলে হয়। বিভিন্ন দূষণে কী কী রোগ হয়? এটা খুব ইম্পর্টেন্ট, যেমন পারদ দূষণে মিনামাটা, আর্সেনিক দূষণে ব্ল্যাকফুট ডিজিজ, আম আরও এরকম অনেকগুলো আছে। সীসা দূষণে হলো ডিসলেক্সিয়া। তারপর জীবাশ্ম জ্বালানির অতিরিক্ত দহনের ফলে সমগ্র পার্থিব পরিবেশ প্রভাবিত হয় কিসের দ্বারা? এটা বিশ্ব উষ্ণায়নের দ্বারা। বিশ্ব উষ্ণায়নের জন্য মূল কোন গ্রিনহাউস গ্যাসগুলো দায়ী? বিশেষ করে কার্বন ডাইঅক্সাইড, তারপর সিএফসি, এছাড়াও মিথেন, এই সমস্ত গ্রিনহাউস গ্যাসগুলো দায়ী। নেক্সট হচ্ছে পিকোমিটার, এটা কি? এটা কোনো হচ্ছে এটা একক, এটা কোনো দৈর্ঘ্য নয়, এটা একটা একক। নেক্সট হচ্ছে সবচেয়ে হালকা মৌল হাইড্রোজেন। তারপর রেটিনার অপটিক স্নায়ুর মিলিত বিন্দুকে বলা হয় ব্লাইন্ড স্পট বা অন্ধবিন্দু, এটা আগেও ছিল। নেক্সট হলো চোখে আলো প্রবেশ নিয়ন্ত্রণ করে আইরিস। তারপর হলো ব্যাঙের শিকার ধরা, এটা কি প্রতিবন্ধী ক্রিয়া? আমাদের প্রতিবন্ধী ক্রিয়া দু ধরনের হয়, একটা জটিল, একটা সরল। তো ব্যাঙের শিকার ধরা এটা হলো জটিল প্রতিবন্ধী ক্রিয়া। নেক্সট হচ্ছে আমের ভোজ্য অংশের নাম কি? বিভিন্ন ফলের ভোজ্য অংশের নাম, যেমন আমের ভোজ্য অংশ মেসোক্রাব, আর হচ্ছে নারকেলের হলো শস্য, তারপর লেচুর এরিল, এই সমস্ত গুলো ইম্পর্টেন্ট। তারপর ন্যাশনাল ওয়েস্টল্যান্ড ডেভেলপমেন্ট বোর্ড গঠিত হয় ১৯৮৫ সালে। এটা ওয়েস্টল্যান্ড। আরেকটা আছে হলো ন্যাশনাল ওয়েটল্যান্ড, ওটা হচ্ছে ১৯৭২ সালে, যেটা হয়েছিল কোথায় জানি, এটা ভুলে গেছি। তারপরে হলো কিয়োটো চুক্তি স্বাক্ষরিত হয় ১৯৯৭ সালে। এটা কেন? এটা হলো গ্রিন হাউস এফেক্ট নিয়ন্ত্রণ করার জন্য স্বাক্ষরিত হয়, যেটা জাপানে হয়েছিল, জাপানের কিয়োটো শহরে। এটা কার্যকর হয় ২০০৫ সালে। তোর মানুষ কোন শ্রেণীর অন্তর্গত? মানুষ হলো করডাটা শ্রেণীর অন্তর্গত। নেক্সট হচ্ছে বিপজ্জনক বর্জ্য বিধি প্রণীত হয় ১৯৮৯ সালে। তো জাতীয় মানবাধিকার কমিশন গঠিত হয় ১৯৯১ সালে। আবার যদি জাতীয় মানবাধিকার দিবস কবে? এটা হলো ১৫ ডিসেম্বর। ডিসেম্বরে হলো 5 ডিসেম্বর ওয়ার্ল্ড সয়েল ডে, বিশ্ব মাটি দিবস। ১০ই ডিসেম্বর হচ্ছে বিশ্ব জাতীয় মানবাধিকার দিবস। তারপর হচ্ছে মাধ্যাকর্ষণ শক্তির আবিষ্কারক হচ্ছে নিউটন। তারপর আপেক্ষিকতা তত্ত্বের আবিষ্কারক হচ্ছে আইনস্টাইন। গ্রহ নক্ষত্রদের গতির আবিষ্কার হচ্ছে কোপার্নিকাস। নট হচ্ছে জাহাজের গতিবেগের একক হচ্ছে নট। এবার হচ্ছে তড়িৎ প্রবাহ, যেটাকে আমরা আই দ্বারা ডোনেট করি। এই তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার, বা যেটাকে কুলম্ব পার সেকেন্ড বলা হয়, কারণ আই ইকুয়াল টু কিউ বাই টি। সেক্ষেত্রে হচ্ছে আই কিউ একক কুলম্ব আর টি এর একক সেকেন্ড, সেটা হলো আই ইকুয়াল টু কিউ বাই টি। তারপর এখানে আরেকটা সূত্র হচ্ছে ভি ইকুয়াল টু আই আর। ভি মানে বিভব প্রভেদ, আই মানে হলো তড়িৎ প্রবাহ, আর আর মানে হলো রোধ। তারপর আই ইকুয়াল টু ভি আই। এই সূত্রগুলো বিভিন্ন ছোটো ছোটো অঙ্ক করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারপর শক্তির একক হচ্ছে জুল, এটা এসআই একক, আর সিজিএস একক হচ্ছে আর্ক। তারপর হলো কোনো বস্তুর অভ্যন্তরীণ শক্তি বলতে বোঝায় বস্তুর অণুগুলির গতিশক্তি, স্থিতিশক্তি, সমষ্টিকে। এবার গতিশক্তির গতিশক্তির মানে হলো হাফ এম ভি স্কোয়ার, মানে গতিশক্তি বের করা সূত্র, যেটা হাফ এম মানে হলো ভর, আর ভি মানে গতিবেগ। তারপর স্থিতিশক্তি হলো এম জি এইচ।
তো গ্লিসারিন ও কাচের প্রতিসরাঙ্ক সমান, তাই কাচকে গ্লিসারিনের মধ্যে ডোবালে আর দেখা যায় না। তরল অধাতু হলো ব্রোমিন, তরল ধাতু বললে হলো পারদ বা এজি। নেক্সট হচ্ছে রেসালপিন। এটা আমরা সর্পঘণ্টা গাছের মূল থেকে পাই, যেটা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ব্যবহার করা হয়। এগুলো হলো সর্পঘণ্টা গাছের একটা রেচন, যেটা হলো রেসালপিন। তারপর হলো ডাটুরিন আমরা পাই ধুত্রা গাছের ফল আর পাতা থেকে, যেটা হাঁপানির ওষুধ রূপে ব্যবহার করে। এছাড়া অনেক আছে আরও। তারপর সোনাকে দ্রবীভূত করতে পারে অম্লরাজ, যেটাকে অ্যাকোয়ারিজিয়া বলা হয়, যার মধ্যে নাইট্রিক অ্যাসিড আর হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে 1:3 অনুপাতে। তারপরে এই যে আমি একটাকে বলছিলাম, নারকেলের কোন অংশ আমরা খাই? শস্য অংশ। লিচুর হলো এরিল অংশ আমরা খাই, আর আমের মেসোক্রাপ অংশ আমরা খাই। তারপর গাজরের মূলটা কেমন হয়? এটা হয় ক্ষুদ্র মূল হয় আর শাঙ্খ প্রাকৃতির হয়। তারপর ক্রসিং ওভার হয় মিউসিসের প্যাকেটিন উপদশায়। ক্রসিং ওভার হয় মিউসিসের অনেকগুলো উপদশা, প্যাকেটিন, জাইগোটিন, লেপটোটিন। এর মধ্যে হলো প্যাকেটিন উপদশায় ক্রসিং ওভার হয়। তারপর ডিএনএ দ্বিতন্ত্রী গঠন আবিষ্কার করে ওয়াটসন ও ক্রিক। এটা কবে? 1932 সালে। ডিএনএর ফুল ফর্ম ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড, যার মধ্যে পিউরিন বেস থাকে অ্যাডিনিন, গুয়ানিন, আর পিরিমিডিন থাকে হলো সাইটোসিন আর থাইমিন। এটা দ্বিতন্ত্রী হয়। এই গঠনটা ওয়াটসন ও ক্রিক আবিষ্কার করে, এটা বললাম। আর এটা হচ্ছে ডিঅক্সি রাইবোস শর্করার মধ্যে রয়েছে। নেক্সট হচ্ছে নিউক্লিয়াসের আবিষ্কারক রবার্ট ব্রাউন। কোষের আবিষ্কারক ও কোষের নামকরণ করে রবার্ট হুক। নেক্সট হচ্ছে ডায়াবেটিস ইনসিপিডাস, যেটা এডিএসের অভাবে হয়, এডিএসে কম খাওয়ানোর ফলে। এটাকে শর্করাবিহীন বহুমূত্র বলা হয়, যেটা হচ্ছে এডিএসের ফুল আরেকটা নাম আছে ভেসোপ্রেসিন বা এডিএস। এর অভাবে ডায়াবেটিস ইনসিপিডাস হয়। আর ডায়াবেটিস মেলিটাস বললে হবে ইনসুলিন। ইনসুলিন হচ্ছে আমাদের যে প্যানক্রিয়াস অফ লিঙ্গার হ্যান্ডস, মানে অগ্নাশয়ের হলো বিটা কোষ থেকে ইনসুলিন হয়ে যায়, যেটা হলো যার অভাবে ডায়াবেটিস মেলিটাস হয়। আর এই অগ্নাশয় গ্রন্থি, যার 3টা কোষ আছে, আলফা, বিটা, গামা। আলফা থেকে গ্লুকাগন, বিটা থেকে ইনসুলিন, আর ডেল্টা থেকে সোমাটোস্টেটিন হরমোন গ্রোথ হয়, যার মানে এই ইনসুলিনের অভাবে ডায়াবেটিস মেলিটাস হয়, যেটাকে শর্করা যুক্ত বহুমূত্র বলা হয়। নেক্সট শোষণ বা রেচন, এগুলো অপচিতি বিপাক্রিয়া, কারণ এই সমস্ত ঘটনাগুলোর ফলে বা বিক্রিয়াগুলোর ফলে আমাদের দেহে শুষ্ক ওজন হ্রাস পায়। আর সালোক সংশ্লেষ পুষ্টি, এদেরকে উপচিতি প্রক্রিয়া বলা হয়, কারণ সালোক সংশ্লেষের ফলে পুষ্টি গ্রহণের ফলে আমাদের দেহের মোট শুষ্ক ওজন বৃদ্ধি পায়, সেই জন্য এদেরকে উপচিতি বিপাক্রিয়া বলা হয়। বিভিন্ন ভিটামিন, তাদের রাসায়নিক নাম এবং হলো তাদের অভাবজনিত রোগ। এইখান থেকে যে কোনো এক মানে যে একটা না একটা প্রশ্ন এসেই থাকে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো দেখলে বোঝা যায়। যেমন ভিটামিন এ রাসায়নিক নাম রেটিনল, ভিটামিন বি1 থায়ামিন, বি2 রাইবোফ্লাভিন, বি3 নিয়াসিন, বি5 হলো পেন্টাথেনিক অ্যাসিড, বি6 রাইবোফ্লাভিন, বি7 বায়োটিন, বি9 ফলিক, বি12 সোয়ানোকোভালিন। তারপর ভিটামিন সি হলো অ্যাসকর্বিক অ্যাসিড, ভিটামিন ডি হলো ক্যালসিফেরল, ভিটামিন হলো টেকোফেরল, ভিটামিন কে ফাইলোকুইনিন বা ন্যাপথেকুইনিন, মানে এর বিভিন্ন ভিটামিনের রাসায়নিক নাম এবং তাদের অভাবজনিত রোগ। যেমন ভিটামিন এর অভাবে হয় রাতকানা ও জেরোফথেলমিয়া। তারপর হচ্ছে ত্বক খসখস হয়ে যায়, যেটাকে বলে ফিনোট্রামা, এটাও ভিটামিন এর অভাবে হয়। তো ভিটামিন ডির অভাবে ছোটোদের রিকেট হয়, আবার বড়দের হয় অস্টিওম্যালেশিয়া। ভিটামিন বি3, যেটা নিয়াসিন, এর অভাবে পেলিগ্রা হয়, এটা খুবই গুরুত্বপূর্ণ। তারপর ভিটামিন সির অভাবে হয় স্কারবি। তারপর বিভিন্ন ভিটামিনের উৎস জনিত খাবার বা উৎসগুলো খুব গুরুত্বপূর্ণ। যেমন ভিটামিন সি আমরা বিভিন্ন টক জাতীয় খাদ্য, যেমন হচ্ছে লেবু, আমলকি, এগুলো থেকে পাই। তারপর ভিটামিন ডি আমরা সূর্যের আলো থেকে পাই। এরপর হচ্ছে অ্যালার্জি প্রতিরোধক একটি অ্যালার্জি প্রতিরোধক কেক প্রতিরোধ করতে পারে ইউসিনোফিল। এটা আমাদের শ্বেত রক্তকণিকার একটা ভাগ। তারপর পাখির ডানা, পতঙ্গের ডানা হচ্ছে সমবৃত্তীয় অঙ্গ। মানুষ মানে দু ধরনের অঙ্গ হয়, একটা হচ্ছে সমসংস্থ অঙ্গ, একটা সমবৃত্তীয় অঙ্গ। সমসংস্থ অঙ্গগুলো সেগুলো যেগুলোর গঠন এক কিন্তু কার্য আলাদা, আর সমবৃত্ত অঙ্গ হলো সেগুলো যেগুলোর হচ্ছে গঠন আলাদা কিন্তু কার্য এক। তো পাখির ডানা আর পতঙ্গের ডানার কার্য এক, এই দুটোই উঠতে সাহায্য করে, কিন্তু এদের গঠন বা হলো গঠনগত অঙ্গ সংস্থানগত গঠন আলাদা, সেই জন্য এই দুটো হচ্ছে সমবৃত্তীয় অঙ্গ। এরপর হচ্ছে হৃৎপিণ্ডের কোন হৃৎপিণ্ডের 4টা প্রকোষ্ঠ, বাম অলিন্দ, ডান অলিন্দ, বাম নিলয়, ডান নিলয়, যার মধ্যে বাম নিলয় প্রকোষ্ঠটি হচ্ছে সর্বাধিক পুরুযুক্ত পেশির স্তর থাকে। আর আমাদের খাদ্য শোষণ হয় ক্ষুদ্রান্তে। আমাদের খাদ্য যে হলো পৌষ্টিক তন্তু, যার মধ্যে পৌষ্টিক গ্রহণের পদ্ধতি হলো 5টা। খাদ্য গ্রহণ, তারপর হচ্ছে খাদ্য গ্রহণ, আত্তীকরণ, শোষণ, বহিষ্করণ, মানে 5টা ভাগ আছে গ্রহণ, তারপর হচ্ছে তো এর মধ্যে যেটা লাস্ট খাদ্য শোষণ হয় সেটা হচ্ছে ক্ষুদ্রান্ত হয়। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। এরকম নিয়মিত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটাকে অল করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।